دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی مولانا محمد وعلی آلہ سیدنا ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے جو رب دو عالم کا محبوب یگانہ ہے کل پل سے ہمیں جس نے خود پار لگانا ہے زہرا کا وہ بابا ہے حسنین کا نانا ہے زہرا کا وہ بابا ہے حسنین کا نانا ہے ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے آؤ در زہرا پر پھیلائے ہوئے دامن یہ نسل کریموں کی لجپال گھرانہ ہے یہ نسل کریموں کی لجپال گھرانہ ہے لجپال گھرانہ ہے لجپال گھرانہ ہے یہ کہہ کے درے حق سے لی موت نے کچھ مہلت میلاد کی آمد ہے محفل تو سجانا ہے ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے جو رب دو عالم کا محبوب یگانہ ہے مولا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر خلق کلہم اللہ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমার দিন আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি বেহাদ দরুদ সালাম বর্ষিত কুল কায়নাতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি আমিন আমার ভাইয়েরা আজকে এমন এক বিষয় আমরা আলোচনা করব যেটা আমাদের খুবই জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটা হচ্ছে বিবাহের হুকুম বিয়ে সম্পর্কিত বিয়ে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা যদি আশঙ্কা করো যে ইয়াতিম যারা তাদেরকে তোমরা বিবাহ করে সুবিচার করতে পারবে না, তবে তোমরা কি করো, তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা 2 2, 3 3, 4 4 বিবাহ করো। আমরা এই দিকে ঢুকবো না। আর যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রীর মাঝে ন্যায়পরায়ণতা তোমরা বজায় এটা রাখতে পারবে না, তাহলে একজন মহিলাকে বিবাহ করো, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতে পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর নিকটবর্তী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিবাহ সম্পর্কে এটা এমন এক অধ্যায়, এমন একটি বিষয়, জীবনের এই হিসাব করতে গেলে 2টা দিক। একটা হচ্ছে অবিবাহিত, আর আরেকটা দিক হচ্ছে বিবাহিত। একটা কি অবিবাহিত, আরেকটা দিক কি বিবাহিত। বিবাহের ক্ষেত্রে খুবই বুঝে শুনে কদম ফেলা উচিত, কেননা আপনি যে এতদিন জিন্দিগিটা অতিবাহিত করলেন, এরপরে যে সময়টা আপনার এখন এসেছে, এই সময়টা, এই জিন্দিগিটা খুবই আনন্দপূর্ণ এবং খুবই ভয়ানক। আনন্দপূর্ণ এবং ভয়ানক। এখন আনন্দপূর্ণ যদি আপনি বুঝতে পারেন, আর ভয়ানক কখন যদি আপনি না বুঝেন। এই বিবাহের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা। বিবাহের কেমন ফজিলত রয়েছে আমরা কয়েকটা হাদিস আমরা শুনব। قال رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু বিজাহ। মুত্তাফাকুন আলাইহি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা'a। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর নবী যুবকদেরকে ডাক দিয়ে বললেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে নেয়। যারা বিবাহের উপযুক্ত, বিবাহ করার মতো যাদের সামর্থ্য রয়েছে তারা যেন বিবাহ করে নেয়। এরপর আল্লাহর হাবিব বলেন, কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযতকারী। এই বিবাহের দ্বারা ওই যুবক, ওই ছেলে, ওই পুরুষ তার চোখ সে হেফাজত করতে পারবে এই বিবাহের কারণে। কারণ সে যখন বিবাহ করবে অন্য কোনো নারীর দিকে তার কোনো খেয়াল যাওয়ার কথা নয়, অন্য কোনো নারীর দিকে তার বেপরদাভাবে তার দৃষ্টি পড়ার কথা নয়। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা বিবাহ করে নিবে তোমাদের, কারণ এই বিবাহটা তোমাদের চক্ষুকে সংযতকারী এবং তোমার যৌন অঙ্গকে অধিকতর সংরক্ষণকারী, তোমাদের এই জিনিসগুলোকে অধিকতর এটা এই কি করবে, তোমাদেরকে সংযতকারী হবে এই বিবাহ। এবং আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে, কেন রোজা তার জন্য যৌন খিদা নিবারক। যে ব্যক্তি যখন বিবাহের উপযুক্ত হবে না তখন ওই ব্যক্তির উচিত রোজা রাখা। ওই ব্যক্তির উচিত কি? রোজা রাখা। তাহলে যখন একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায়
এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার উচিত, যদি সামর্থ্য থাকে তাহলে সে বিবাহ করে নেওয়া। যদি সামর্থ্য থাকে কি করে নেওয়া? বিবাহ করে নেওয়া। এবং এই বিবাহের কেমন ফাজাইল রয়েছে তার কথা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারক দ্বারাই বলে দিয়েছেন। তো তার কি হবে? আল্লাহ হাবিব বলেন যে তার চক্ষুটা সর্বপ্রথম ঠিক থাকবে। কি ঠিক থাকবে? চক্ষু। এই চোখ মানুষের অন্যতম, আপনি ভালো বলেন খারাপ বলেন, যে জিনিস দ্বারা শুরু করা হয় এর মধ্যে একটা হচ্ছে এই চোখ। এই চোখ, এই চোখ আপনাকে হেফাজত করবে আপনি যখন বিবাহ করবেন। এরপর আল্লাহর হাবিব বলেন তোমার যৌন যে চাহিদাটা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাকে হেফাজত করবে এই বিবাহ। তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারি সমাজের মধ্যে যখন কোনো ছেলে কিংবা যখন কোনো মেয়ের বিবাহের উপযুক্ত হয়ে যায় তাদেরকে বিবাহ করিয়ে দেওয়া, তাদেরকে সময় মতো উপযুক্ত বিবাহ করে দেওয়া, এই ক্ষেত্রে দেরি না করা। আর মেয়েদের ক্ষেত্রে তো বলা হয়েছে তাদের যখন বিবাহের উপযুক্ত তারা হয়ে যায় তাহলে তোমরা বেশি একটা দেরি করিও না। আর একটা হচ্ছে জানাজার নামাজের, এই জানাজার লাশকে তোমরা বেশিক্ষণ রাখিও না। মেয়ে যখন উপযুক্ত হয়ে যাবে বাস ভালো একজন যোগ্য পাত্র দেখে তাকে বিবাহ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজে বিবাহটাকে এমন কঠিন করে দেওয়া হয়েছে, আরে কত রীতি কত নীতি, এই রীতিনীতি পালন করতে করতে অনেকের পরিবার ভেঙে যায়, অনেকের বিবাহ করতে করতে বিবাহ ভেঙে যায় শুধু এই রীতি আর নীতির কারণে। ওলামা বলেন বিবাহকে সহজ করেন, এটাকে এত কঠিন বানায়েন না। এখন বিবাহ করতে গেলে অনেকে চায় যৌতুক, নাউজুবিল্লাহ কোন, অনেকেই চায় যৌতুক। আবার অনেক যুবক আছে, পরিবার আছে, অনেক ভালো ভালো ফ্যামিলি আছে, যৌতুক চায় না। কিন্তু মেয়ের বাবার এত মোটা একটা কাবিনের অঙ্ক দেখে এখন অনেক যুবকও পর্যন্ত পিছে চলে যায়। যে লোক যে কাজটা পারবে না, আপনি যদি তাকে অত বোঝাটা দেন সে পারবে? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরাম, পাত্র যখন দেখবেন তখন নেককার পরহেজগার দেখবেন। তখন যখন আপনি ছেলে দেখবেন ভালো ছেলে দেখবেন। এখন আমাদের সমাজে দেখা হয় কর্ম করে মোটামুটি চলে, এরপরেও সরকারি আর এই অন্যান্য যেই পোস্টগুলা এগুলার একটু চাহিদা বেশি। যাই হোক, আপনি আপনার মেয়েকে দিতে পারেন, তবে টাকায় যতটুকু সুখ হয় এর চেয়ে বেশি মানুষের চরিত্রে সুখ হয়। যাই হোক, একজন ইমাম রয়েছেন, কিতাবের মধ্যে ওনার ঘটনা উল্লেখ রয়েছে। একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, তো ওনার মেয়েও তো তেমন পরহেজগার ছিলেন। খুবই সুন্দর একটি ঘটনা, ওয়াকে আপনারা মনোযোগ দিয়ে শুনেন। তো ওনার মেয়ের জন্য ওই সময়কার রাজার রাজপুত্রের জন্য অফার এসেছে যে তারা তো আপনার মেয়েকে চাচ্ছে তাদের রাজপুত্রের বউ করে নিতে। প্রস্তাব আসার পর উনি ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়ে এবার উনি বের হয়ে গেলেন মসজিদে এলাকায় উনি বের হলেন। ওনার মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন। পাত্র খুঁজতে এক মসজিদের কাছে গেলেন। যাওয়ার পরে দেখে যে পুরো মসজিদ ফাঁকা, কোনো মানুষ নাই। দেখে যে সামনে একটা যুবক বসে বসে জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই যুবক যখন তার আমল শেষ করলেন, ওই আল্লাহ পাকের বলি কাছে গিয়ে বললেন, বাবা আপনি বিবাহ করেছেন? বলেন না। বলে আমি আপনার
আপনাকে আমার মেয়েকে আমি আপনার কাছে দিতে চাই, আপনি কি বলেন? এবার ওই যুবক বলে, আমার কিছু নাই, আমার কিছু নাই, আমি আপনার মেয়েকে খাওয়াবো কি, পড়াবো কি? এবার ওই যুবকের কথা শুনে ওই আল্লাহর বলি বললেন, আপনি আমার মেয়েকে বিবাহ করেন, বাস এতটুকুই। রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন বান্দার রিজিক দাতা। আপনি আমার মেয়েকে বিবাহ করেন। আমার মেয়ে অনেক পর্দাশীল, আমার মেয়ে অনেক গুণবতী, আমার মেয়ে কখনো পরপুরুষের সাথে দেখা করে নাই, পরলোকের দিকে কখনো খারাপ দৃষ্টি দেন নাই, আমার মেয়ে সবসময় পর্দার ভিতরে থাকতেন, কোনো ছেলে মেয়েদের সাথে যোগাযোগ ওইরকম ভাবে করেন নাই। এবার ওই যুবক ওই মেয়ের কথা শুনে রাজি হয়ে গেলেন। আল্লাহর রহমতে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিয়ে যখন সম্পন্ন হয়ে গেল, ওই বিবাহের পর যখন ঘরে গেলেন, যাওয়ার পরে ওই স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে তার ঘরে প্রবেশ করলেন, ঘরের মধ্যে ঢুকে স্ত্রী দেখে দুইটা শুকনা শুকনা রুটি দেখা যায়। কি দেখা যায়? শুকনা দুইটা রুটি। নতুন বউ ঘরে নিয়ে ঢুকছে, এখন গরুর গোস্ত নাই, মুরগার গোস্ত তো আরো আগে নাই, মাছ টাছ কোনো কিছু নাই, কি আছে? শুধু দুইটা শুকনা রুটি। এবার ওই মেয়ে বলে, এগুলো কখনকার? ওই যুবক ডাক দিয়ে বলে, এগুলো একদিন পূর্বের কিংবা 2 দিন পূর্বে আমি রেখেছিলাম। এবার ওই মেয়ে বলে, আমাকে তাড়াতাড়ি আমার বাপের বাড়িতে দিয়ে আসেন। এবার ওই স্বামী ডাক দিয়ে বলে, আমি আগেই বলেছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমার ওরকম টাকা পয়সা অর্থ সম্পদ নেই। ওই মেয়ে ডাক দিয়ে বলে, আপনার টাকা পয়সা অর্থ সম্পদের জন্য নয়, আপনি গতকালকের রিজিকটা আজকের জন্য জমা করে রেখেছেন। আল্লাহর উপর কি ভরসা নাই? আল্লাহ কালকে যেমন আপনার রিজিক দিয়েছেন, আজকেও রিজিক দিবেন কে? আল্লাহ। জোরে বলে, রিজিক দিবেন কে? আল্লাহ। তা আপনি আল্লাহর উপর ভরসা করতে পারলেন না? এবার ওই যুবক বলে, হায় হায় সুবহানাল্লাহ, আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে, আমি যেমন আল্লাহ আমাকে তেমন পবিত্রা স্ত্রী আমাকে দান করেছেন। ওই যুবক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ছেলে দেখতে হবে নেককার, পরহেজগার দেখতে হবে, ভালো চরিত্র, ভালো মানুষের সাথে সুন্দর ব্যবহার, মানুষের সাথে। যাই হোক আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহর নবী, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে পৌত পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় যেই ব্যক্তি পৌত পবিত্র সহকারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন কোন স্বাধীন মহিলাকে বিবাহ করে নেয়। আল্লাহু আকবার। যেন কোনো স্বাধীন কোনো মহিলাকে বিবাহ করে নেয়। তা আমাদের দেশের মধ্যে যারা আছে মহিলা, তারা তো স্বাধীন, এটা তো আমাদের, এটা অন্য কোনো রাষ্ট্র নয়, এটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র। তো এই জন্য এই দেশের সকল পুরুষ এবং নারী সকলেই স্বাধীন। তো আমাদের এই দেশের মধ্যে তো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পবিত্র, তো এই জন্য স্ত্রী কাছে থাকা, স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা মধুর সম্পর্ক। তো এখানে যখন দুজন একসাথে থাকবে, যাই হোক, তো তাদের এই একসাথে থাকাটা পবিত্র হবে। কি হবে? পবিত্র হবে। স্ত্রী অন্য কোনো পুরুষের দিকে তাকানোর সুযোগ পাবে না, কারণ তার স্বামী আছে। আবার স্বামী অন্য কোনো মহিলার দিকে, অন্য কোনো নারীর দিকে বদনজরে তাকাতে পারবে না, কারণ তার স্ত্রী আছে। এই জন্য নবী বলেন যে তারা ওই সময় সংযত হয়ে যাবে, চোখটা তাদের সংযত হয়ে যাবে, এবং হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তাদের সংযতকারী হয়ে যাবে। তারা এগুলো অটোমেটিক আল্লাহ হেফাজত করে দিবেন, যদি ভালো নিয়ত থাকে, ভালো নিয়ত থাকে। আমার ভাইয়েরা, এই জন্য বিবাহ করা উচিত। বিয়ের বয়স হয়েছে, বিবাহ করিয়ে দেন। এখন এই বিবাহের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর 2টা হাদিস শরীফ শুনে আমরা আর কিছু শুনব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বিবাহটা, নিকাহটা, এটা হচ্ছে আমি নবীর সুন্নত। আমি নবীর সুন্নত। আল্লাহর নবী বলেন এটা আমার নবী, আমি নবীর সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার সুন্নত বা নিয়ম অনুযায়ী কাজ করবে না, সে আমার সাথে সম্পর্কিত নহে। তোমরা বিবাহ করো, কেন আমি আমার উম্মতের অধিক সংখ্যা নিয়ে আমি নবী অন্যান্য জাতিদের সাথে গর্ববোধ করব। নবী বলেন যে এটা আমার সুন্নত, আর তোমরা বিবাহ করো, কেননা তোমাদের যে বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি হবে, আমি নবীর উম্মত যখন বৃদ্ধি পাবে, তাদেরকে নিয়ে কাল হাসরের ময়দানে আমি নবী মুস্তাফা সমস্ত নবীর উম্মতদের সাথে, সমস্ত নবীদের সাথে ওই কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে গর্ব করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিবাহটা হচ্ছে আল্লাহর হাবিবের একটা সুন্নত, আল্লাহ নবীর একটা সুন্নত আমল। এবার আমার ভাইয়েরা, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হাদিস, সকলেই মনোযোগ সহকারে শোনেন, দিলের কান লাগায় শোনেন। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মহিলাকে বিবাহ করা হয় 4 গুণের কারণে। নারীদেরকে যে বিবাহ করা হয় কয়টা গুণের কারণে করা হয়? 4টা। কয়টা? 4টা কারণে বিবাহ করা হয়, নারীদের ক্ষেত্রে দেখা হয়। এগুলো মিলে কিনা আপনারা দেখবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লিমালিহা, তার সম্পদের কারণে, তার যে ধন সম্পদ, তার যে অর্থ সম্পদ রয়েছে। 1 নাম্বার লিমালিহা, তার অর্থ সম্পদের কারণে বিবাহ করা হয়। ঠিক না? মিলতেছে? 2 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, এবং তার যে বংশ পরম্পরা রয়েছে, জাতকুল দেখে বিবাহ করা হয়। মিলে? 3 নাম্বারে আল্লাহর হাবিব বলেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। 3 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য থেকে। আর 4 নাম্বার হচ্ছে ওয়ালিদিনিহা, 4 নাম্বার হচ্ছে মেয়েদেরকে বিবাহ করা হয়, নারীদেরকে বিবাহ করা হয় তার দিন ধর্ম দেখে, তার দিন ধর্ম দেখে। এরপর আল্লাহর হাবিব বলেন, ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকাম। আল্লাহর হাবিব বলেন যে অতএব তুমি, নবী বলেন যে হে আমার উম্মতেরা শোনো, তোমরা ধার্মিকতা মেয়েকে প্রাধান্য দিবে, ফলে তোমার জীবনটা সফল হয়ে যাবে। আর এই জীবন সফল করে দিবেন কে? জোরে বলেন, সফল করবেন কে? তাহলে নেককার দিনদার মেয়ে যখন আপনি বিবাহ করবেন, আল্লাহ নবী বলেন যে তোমার জীবনটা সফল হয়ে যাবে। আর এই সফল করে দিবেন আল্লাহ যখন তুমি দিনদার মেয়ে বিয়ে করবে। দিনদার। এবার আসেন, এই 4টার কথা তো আল্লাহর হাবিব বললেন। এরপরে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা বিষয়ের কোনটার কি উপকার এবং প্রতিকার, এগুলো আল্লাহর হাবিব বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মহিলাদেরকে সৌন্দর্যের কারণে বিবাহ করে না, রূপ দেখে তাদেরকে বিবাহ করো না, কেননা এই সৌন্দর্য, এই লাবণ্য, এই সুন্দর চেহারা আজকে আছে, কালকে থাকবে না, নষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহর হাবিব বলেন তাদেরকে সম্পদের কারণে বিবাহ করো না, অর্থের কারণে তাদেরকে বিবাহ করিও না। এই অর্থ সম্পদ, জায়গা জমি, এগুলো দেখে বিবাহ করবে, এগুলো তোমাকে কি করবে? এগুলো তোমাকে অবাধ্যতার মধ্যে লিপ্ত করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং তোমরা নারীদেরকে বিবাহ করার ক্ষেত্রে তাদেরকে দেখবে ধার্মিকতা আর ধার্মিক কান কাটা,
কি কাটা? কানটা কাটা, কিন্তু সে ধার্মিক। নবী বলেন এরকম কালো বাদী দাসী, এরকম দাসী নারীও উত্তম যদি সে ব্যক্তি দিনদার হয়। আর সুন্দর আছে কিন্তু সে দিনদার নয়, স্বামী ডাক দিলে শোনে না, স্বামী যখন হুকুম দেয় এই হুকুম মানতে চায় না, তো আল্লাহর হাবিব বলেন যে এমন স্ত্রী থেকে ওই কালো কান কাটা দাসী পর্যন্ত উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহের ক্ষেত্রে অর্থ দেখা যাবে না। মানুষ বিবাহ করে অর্থ দেয়, কিন্তু অর্থ আছে, সৌন্দর্য আছে এবং বংশ ভালো এবং দিনদারও, তাহলে তো আপনি সোনায় সোহাগা। আপনি তাহলে 16 আনা পাইলেন। কয় আনা পাইলেন? 16 আনা। কিন্তু এখন এগুলোর মধ্যে আপনি কি অর্থ থেকে বিবাহ করবেন? নয়, অর্থ থেকে বিবাহ করবেন। তবে হ্যাঁ, দিনদারের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে, কারণ এটা নবী বললেন যে এই দিনদারের ক্ষেত্রে গুরুত্ব দিলে তোমার জীবনটা সফল হবে, জীবন সফল হবে। অনেক এমন দম্পতিও দেখবেন, আমি দেখেছি, পরিবারটা বেশি একটা ভালো যায় না শুরুর দিকে, কিন্তু নারীটা ছিল ভালো, স্বামীর সঙ্গ দিয়েছে। এই নারী যখন স্বামীর সঙ্গ দিয়েছে, তো এই সঙ্গী দেওয়ার কারণে পুরুষ আরো সাহস পেয়েছে, সে আরো বেশি এই সাহসিকতা সে ফিল করেছে, যার কারণে এখন আলহামদুলিল্লাহ দেখি যে তাদের পরিবারটা খুব ভালোই চলে। শূন্য থেকে আল্লাহ বড় বানিয়েছেন, শূন্য থেকে আল্লাহ বড় বানিয়েছেন। তো আপনি কেন অর্থ দেখে বিবাহ করবেন? আপনি ভালো মেয়ে দেখেন, চরিত্র ভালো, আখলাক ভালো, তা আপনার জীবনটা আল্লাহ সফল করে দিবেন। আর এই জন্য নেককার, পরহেজগার, বাধ্যগত নারী খুব গুরুত্বপূর্ণ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম সর্বপ্রথম যখন নবুয়তের প্রকাশ যখন ঘটতে শুরু করলো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন দ্বীন ইসলামের শুরুর দিকে, অনেক কাফেররা অনেক ঠাট্টা মশকরা, অনেক নির্যাতন করত। তো আল্লাহর হাবিব খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবী ঘর মুবারকের মধ্যে হুজরা মুবারকের মধ্যে তাশরীফ আনতেন। আর ওই সময় যিনি আমার নবীর সাথী হয়েছিলেন, তিনার নাম হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা যখন আমার নবীকে সঙ্গ দিতেন, নবী আসলে বলতেন যে নবী আপনি টেনশন করেন না, আজকে আপনি তাদেরকে বুঝাইছেন তো বুঝেন, আপনি আবার দেন, তারা আবার হয়তো কবুল করে নিতে পারে। এইভাবে নবী যখন ঘরের মধ্যে আসতেন, ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে উৎসাহিত করতেন, আমার নবীকে ইন্সপায়ার করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতেন, আমার নবীর মনটাকে আরো শক্ত করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন অনেক সময় দেখা যায় আমার মা বোনরা হয়তো অবুঝের কারণে, তাদের রক্ত একটা বেকা, অবুঝের কারণে হয়তো স্বামী ঘরের মধ্যে আসে, সারাদিন খাটাখাটি করে আসে, ঘরের মধ্যে আসলে আরো করে অশান্তি। আছে না নাই? সব জায়গায় কম বেশি আছে, আপনারা না বললেও আছে, আছেন বললেও আছে, এটা সব জায়গার মধ্যে আছে, এটা মহিলাদের একটা খাসিয়ত। তো এই জন্য যারা বোঝে, যে নারীগুলো বোঝে, এরা সংসারটাকে আরো ভালো করে নেওয়ার জন্য স্বামীকে আরো বেশি প্রাধান্য দেয়। স্বামী যখন একটু নার্ভাস থাকে, স্বামীকে আরো সাহায্য করে যে আপনি টেনশন কেন করতেছেন, আজকে জিনিসটা হয় না, কালকে জিনিসটা হয়ে যাবে, আমরা চেষ্টা করতে থাকি। আর যে ব্যক্তি চেষ্টা করে, সফলতা দেন কে? আল্লাহ। সফলতা দেন কে? আল্লাহ। এই জন্য দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আর এই জন্য মুরব্বীদের একটা কথা রয়েছে, জাতের মেয়ে কালো ভালো, ঘোলা নদীর পানি ভালো। জাতের মেয়ে এটা কালো হলেও ভালো, আর ঘোলা নদীর পানি এইটা ঘোলা হলেও এই পানি দ্বারা অনেক উপকার রয়েছে। নদীর যেই প্রবাহমান পানি, এটার অনেক উপকার আছে, মুরব্বীরা হয়তো অনেকে জানতে পারেন, এটা অনেক এই দরকারে রয়েছে। আমার ভাইয়েরা, তাহলে যখন বিবাহের ক্ষেত্রে আপনারা যখন নারী দেখতে যাবেন অথবা পাত্রীর পক্ষ থেকে পাত্র দেখতে যাবেন, সর্বপ্রথম দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। কি দিন?
নেককার পরহেজগার কিনা এটা দেখতে হবে, আমার নবীকে কতটুকু ভালোবাসে এটা দেখতে হবে। এবং এই কাজ করার কারণে আজকে দেখেন আমাদের যারা দাদি চাচিরা রয়েছে, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি দেখবেন মাথায় কাপড় না থাকলেও তাড়াতাড়ি কাপড়টা দিয়ে মুখটা ঢাকে। অনেক ময় মুরব্বী আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? কিন্তু এখনের যুগের মেয়েরা অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে তার এই পরপুরুষ হাতে, সে নিজেও হাতে, ওন্না থাকে না মাথার মধ্যে, গায়ের কাপড়ও ঠিক নেই ভালো করে। তো এই সমস্ত নারী যখন হাতে, তো পুরুষের দৃষ্টি কি ভালো থাকবে না খারাপ থাকবে? কি বলেন? আপনি যখন কি যে বলে আগুন যখন মোমের কাছে আনবেন, মোম কি গলবে না? তো নারী তো ওইরকম থাকতে হবে। আপনি থাকবেন নেককার পরহেজগার, ভালো থাকবেন, আপনার পরিবারকেও আপনি শিক্ষা দিবেন। আপনি যখন ভদ্রভাবে চলবেন আপনার এই এলাকার মধ্যে, আপনাকে দেখে আরো 10-20টা ঘরের মেয়ে মা বাপেরা বলবে, তার মেয়েকে বুঝাবে, আরে হে ওই ঘরের মেয়েটা তো ভদ্রভাবে চলাফেরা করে, তুমি কেন এইভাবে চলাফেরা করো? আর আপনাদেরকে বলতেছি, মা বাবার অনেক গুরুত্বপূর্ণ ভালো শিক্ষার অভাবে ছেলে মেয়েরা খারাপ পথে যায়। 1 নাম্বার হচ্ছে ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়া। এই 1 নাম্বার, একটা সন্তানকে যদি আপনি ধ্বংস করতে চান, এটা হচ্ছে ফর্মুলা, একটা সন্তানকে যদি আপনি ধ্বংস করতে চান, তার হাতে আপনি মোবাইলটা ধরাই দেন, এই সন্তানকে আপনি আর ধ্বংস করার জন্য বলা লাগবে না। এই সন্তান আপনি চোখ বন্ধ করে 100% বিশ্বাস করতে পারেন এটা ধ্বংস। কি বলেন? 100% বলবেন, 100%। এই মোবাইল যতটুকু ভালো করেছে এর চেয়ে বেশি ক্ষতি করেছে। ভালো যদি করে 1%, ক্ষতি করছে 99%। এজন্য সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যদি বলেন যে আমি মানুষ বানাবো, অমানুষ বানাবো, তাহলে 1 নাম্বার মোবাইল দিয়ে দেন। আর যদি বলেন যে আমার ছেলে মেয়েকে ভালো বানাবো, তাহলে আমার পরামর্শ হচ্ছে ইন্টার পাস করার আগ পর্যন্ত তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট না দেওয়া, কমসে কম ইন্টার পাস করার আগ পর্যন্ত। আমার এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ, কিছুদিন পূর্বে পাকিস্তানের একজন ক্রিকেটার, আরে কি আফ্রিদি যেন ওনার নামটা, বুম আফ্রিদি সম্ভবত বলা হয় ওনাকে, আপনারা চিনবেন। উনি পর্যন্ত বলছে যে ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না, মোবাইল দিবেন না। আজকে দেখেন রাস্তার মধ্যে হাঁটেন, ফলাফাইন যায়, চুলের ঠিক নাই, মুরব্বী যায় সালাম দেয় না, বাপ যায় সালাম নাই, কেউ হুজুর গেলে মাঝে মধ্যে সালাম দেয়, কিন্তু ময় মুরব্বী দেখলে ময় মুরব্বী যায় না, কে যায় পাত্তাই দেয় না। কেন? কারণ বড় যে জিনিসটা দেখে ছোটরা ওই জিনিসটা দেখতেছে। তো এখানে আর বড় ছোটর কোনো পার্থক্য হচ্ছে না, যার কারণে ছেলেরা আজকে বর্তমান প্রজন্মের ছেলেদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। আর আরেকটা হচ্ছে এই যে মা বোনরা ছেলে মেয়ে সন্তান একটা হইলেই এই নিজে কাজ করে আর ঘরের মোবাইলটা বাচ্চার কাছে দিয়ে রাখে। আপনাদের মা বাবারা যখন আপনাদেরকে বড় করেছে, এই যে এত বড় হয়েছেন, আপনারা কি মোবাইল ছাড়া বড় হন নাই? কি বলেন? মোবাইল ছাড়া হন নাই, আপনাদেরকে করে নাই? মা বাবারা কোলে ফিটে করে আরে কত কষ্ট করে মানুষ করেছে। কিন্তু আজকের এই আজীব এক দুনিয়া, মোবাইল ছাড়া বাচ্চা ভাত খায় না, মোবাইল দিয়ে রাখে। আপনি জানেন এটা বাচ্চার জন্য কত ক্ষতিকর? কিছুদিন পূর্বে গবেষণার মধ্যে বলেছেন ডাক্তাররা, টেলিভিশনের মধ্যে এসেছে যে ডাক্তাররা বলেন যে বর্তমানে অধিকাংশ শিশুদের চোখের সমস্যা বাড়তেছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, আর এর কারণে শরীরে অনেক রোগ বিমার হচ্ছে, বাস এই মোবাইলের কারণে। আর আপনারা এই মোবাইল দিচ্ছেন বাচ্চাদের হাতে, সে কার সাথে কথা বলতেছে, কোন ওয়েবসাইটে সে ঢুকতেছে, কোন জায়গায় সে মোবাইল দেখতেছে, আপনারা এগুলো খেয়াল করতেছেন না। অনুরোধ করে বলবো আপনাদেরকে, বাচ্চাদের হাতে আপনারা মোবাইল দিবেন না। অন্তত ইন্টার পাস করার পূর্বে আপনারা তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট দিবেন না। যদি চান আমার সন্তান মানুষ হোক, আর যদি চান যে আমার সন্তান অমানুষ হোক, কোনো জানোয়ারের মতো হোক, আপনাকে আমার কিছু বলার নাই। কথা কি বুঝতে পারছেন ভাই? আমি কি আপনাদের খারাপের জন্য বলছি না ভালোর জন্য বলেছি? এটা ভালোর জন্য না। আপনারা একটা খেয়াল করেন, রাস্তাঘাটে এমনি হাঁটতেছে, এই মোবাইল হাঁটতেছে, শুধু মোবাইল দেখতেছে। কি প্রয়োজন? কি প্রয়োজন বলেন?
না খবর দেখে, না কোনো কিছু করে। আরেকটা আছে পড়াশোনা অ্যাসাইনমেন্ট করবে, এই অজুহাত দিয়ে অনেকে মোবাইল নিয়েছে। তো আপনাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে সময় দেন। মাদেরকে বলবো বিশেষ করে, আপনারা সন্তানদেরকে সময় দেন। এই মোবাইলটারে আলমারির ভিতরে রাখেন, ওই রাত্রে 1 ঘন্টার জন্য নিবেন, কথাবার্তা বলে আবার ওই জায়গার মধ্যে রেখে দিবেন। আপনারাও বেশি একটা ইউজ করিয়েন না। এই মোবাইলটা যে কত সমস্যা, শরীরে রোগ বিমার হয়ে মোবাইলের কারণে, ওয়াইফাইয়ের কারণে আজকে অনেক সমস্যা হচ্ছে। এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারবেন। তো যাই হোক, যে কথার মধ্যে ছিলাম, আপনারা সন্তানদেরকে ভালো তরবিয়ত দেন, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেন। তাদেরকে যখন আপনি ভালো শিক্ষিত করে তুলবেন, তাদের জন্য খুঁজবেন ওইরকম ভালো ভালো পাত্র কিংবা পাত্রী। কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, বলবেন যে কোরআন তেলাওয়াত করে দেখান। শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, এটা খবর নেবেন। এবং মানুষের সাথে, পরিবারের মধ্যে তার আচার ব্যবহার কেমন, এটা লক্ষ্য করবেন। কারণ মানুষ যখন পরিবার থেকে যে শিক্ষা যে পায়, সেই শিক্ষাটা সে অন্য অন্য জায়গার মধ্যে ব্যবহার করে। মেয়ে যখন দেখবে তার বাবাকে তার মা সম্মান করে না, তো এই মেয়ে কি স্বামীকে সম্মান করবে? হ্যাঁ, স্বামীকে সম্মান করবে? করবে না। এই জন্য পরিবার দেখবেন। যুবক ভাইদেরকে বলবো, বয়স হচ্ছে বিয়ে করেন, কিন্তু বুঝে শুনে পা রাখেন। কারণ বর্তমানে হাজার হাজার অহরহ ঘটনা, সুন্দর দেখে পাগল হয়ে বিয়ে করেছে, কয়দিন পরে ছাড়াছাড়ি। কি দরকার? বুঝে শুনে পা রাখেন না। চিন্তা ভাবনা করে সংসার ধর্ম করেন, বুঝে শুনে করেন। রীতিনীতি এগুলো তো পরে, কিন্তু আগে দেখবেন মেয়েটার চরিত্র কেমন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কেমন। কথাই বুঝতে পারছেন? আমার অনেক ভালো ভালো মা বোনেরও রয়েছেন। তো যাই হোক, আজকে আমরা যেই আলোচনা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। আমাদের সাংসারিক জীবনকে, পারিবারিক জীবনকে আল্লাহ বরকতময় সুন্দর করে দিন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করেন নাই, আপনার 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায়